আজকে সার্কভুক্ত দেশ সম্পর্কে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়ে, সবগুলো তথ্য একসাথে একত্রিত করে মানচিত্রের মাধ্যমে সহজভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, সিস্টেম এডুকেশন যশোরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শর্ট টেকনিকে সার্কভুক্ত 8টি দেশসমূহের সকল গুরুত্বপূর্ণ তথ্য একসাথে। আগে আমরা দেখো একটা মানচিত্র আমরা দেখতে পাচ্ছি, যেটা সার্কভুক্ত যে দেশগুলো আছে সেই 8টা দেশ নিয়ে মানচিত্রটা আঁকানো হয়েছে। অনেকদিন পরে মানচিত্র আঁকালাম, জানি না কেমন হয়েছে। তবে প্রথমে যদি খেয়াল করে দেখো, মানচিত্রের উপরের সাইডটা উত্তর, নিচের সাইডটা তোমার দক্ষিণ, এই সাইডটা পূর্ব, এই সাইডটা পশ্চিম। তো স্বাভাবিক অবস্থায় দেখো মানচিত্রের একটা ধরন আমাদের মনে রাখার জন্য খেয়াল রাখতে হবে সবসময় যে আমার উপরের সাইডটা সবসময় উত্তর, নিচের সাইডটা দক্ষিণ, ডান হাত পূর্ব, বাম হাত পশ্চিম। এইভাবে যদি তুমি তোমার মাইন্ড সেট আপ করো এবং মানচিত্রটাকে তোমার চোখের সামনে এইভাবে নিয়ে আসো, তাহলে মানচিত্র রিলেটেড বা ভৌগোলিক রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো খুব সহজে ইজিলিভাবে তুমি এই প্রশ্নগুলো উত্তর মনে রাখতে পারবে। সর্বপ্রথম 1977 থেকে 1980 সালের দিকে এই সম্পর্কে একটু উদ্যোগ গ্রহণ করা হয় যে কিভাবে একটা আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠন করা যায়। তারই পরিপ্রেক্ষিতে সর্বপ্রথম এই উদ্যোগ গ্রহণ করে কোন দেশ? সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করে হচ্ছে বাংলাদেশ। আর এই উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশে সেই সময় তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদ্যোগ গ্রহণ করে এবং এটা প্রতিষ্ঠিত করে 1985 সালের 8 ডিসেম্বর। এবং সর্বপ্রথম প্রথম দিকে সদস্য দেশ ছিল 7টি এবং 2007 সালে এই সদস্য দেশ বেড়ে হয় 8টা। পরবর্তীতে আফগানিস্তান এই সদস্য হিসেবে যুক্ত হয়। তাহলে সার্কভুক্ত দেশ বর্তমান হচ্ছে 8টি আছে। তো এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে দেখো, প্রথম কথা হচ্ছে সার্ক যে SARC, সার্কের পূর্ণরূপ হচ্ছে সার্কের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। এটা যেটাকে বাংলায় অর্থ বোঝায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। তো এর সদর দপ্তর, সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। অফিসিয়াল ভাষা হচ্ছে ইংরেজি। সার্কের যে লোগো ডিজাইন, এই ডিজাইন করেছিলেন নেপালের শৈলেন্দ্র কুমার মহারজান। সার্কের বর্তমান চেয়ারপারসন বাংলাদেশের গোলাম সরোয়ার, ইনি 15তম চেয়ারপারসন। তো এটা হচ্ছে মূলত সার্কের যে বিষয়গুলো এটা। এবার দেখো আমরা সার্কভুক্ত দেশ কোনটা, কোন দেশের পাশে অবস্থিত সেটা আলোচনা করব। তো দেখো এই বিষয়টা যদি আমরা ছন্দ আকারে দেখি, তাহলে দেখো নিপা MBBS ডাক্তার, প্রত্যেকটা অক্ষরে এক একটা দেশের নাম বোঝাইছে। এনতে নেপাল, আইতে ইন্ডিয়া, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান, এমতে মালদ্বীপ, বিতে ভুটান, আর ভিতে বাংলাদেশ, এসতে শ্রীলঙ্কা। এই যে অংশগুলো, এবং দেখো মানচিত্রে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান। আমরা সকল বিষয়গুলো একটু ছকের মাধ্যমে খেয়াল করি। দেখো আমরা বলেছিলাম নিপা একজন MBBS ডাক্তার। এই যে NIPA MBBS, এনতে নেপাল, আইতে ইন্ডিয়া, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান, এমতে মালদ্বীপ, বিতে ভুটান, বিতে বাংলাদেশ, এসতে শ্রীলঙ্কা। দেখো এগুলোর রাজধানী হচ্ছে, নেপালের রাজধানী কাঠমান্ডু, ইন্ডিয়ার রাজধানী নয়াদিল্লি, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, আফগানিস্তানের রাজধানী কাবুল, মালদ্বীপের রাজধানী ভুটানের রাজধানী থিম্পু, বাংলাদেশের রাজধানী ঢাকা এবং শ্রীলঙ্কার রাজধানী জয়াবর্ধনেপুর কোট্টায়। এবার দেখো নেপালের যে মুদ্রাগুলোর নাম, এখানে দেখো আফগানিস্তানের মুদ্রার নাম হচ্ছে আফগানি, তারপরে তোমার ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলটাম, বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা, আর তোমার বাদ বাকি যেগুলো আছে মালদ্বীপের হচ্ছে রুপিয়া। আর বাকি অংশগুলো দেখো নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান এবং শ্রীলঙ্কা প্রত্যেকটারই হচ্ছে নাম হচ্ছে রুপি। এই হচ্ছে সার্কভুক্ত যে দেশগুলো আছে সেই দেশগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। এভাবে প্রতিনিয়ত ও বিভিন্ন ধরনের ক্লাস সম্পর্কে, সাধারণ জ্ঞান বলেন, গণিত বলেন, ইংলিশ বলেন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জন্য যেসব গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত পাওয়া যাবে, আপনারা আশা করা যায় এই ক্লাসগুলো থেকে উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।